আমরা বেরিয়ে গেছি, দেখো প্রপারলি স্নান টান করে রেডি হয়ে একদম বেরিয়ে গেছি আমাদের আবার সেম ডেস্টিনেশনের জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হলো সোমবার আর এখন বাজছে 9:15। এখন আমরা বেরিয়ে গেছি, দেখো প্রপারলি স্নান টান করে রেডি হয়ে একদম বেরিয়ে গেছি। তো যাচ্ছি রনর স্কুলে, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে ওর স্কুলে যাব কথা বলতে। তো এখন তো প্লে স্কুলেই তো যাচ্ছি, প্লে স্কুলে দুটো স্কুলে যাব, ইউরো কিডসে যাব। আচ্ছা ঠিক আছে, ইউরো কিডসে যাব আর লিটল মিলেনিয়ামে যাব, এই দুটো স্কুলে যাব কথা বলতে। তো দেখা যাক কোথায় কিরকম কি লাগে আমাদের কথা বলে, সেই হিসেবে তারপরে ডিসিশনটা নেওয়া যাবে। তো বাড়ির সামনেই আছে, খুব একটা বেশি দূরে নয়, 10 মিনিটস 15 মিনিটসের মধ্যেই পৌঁছে যাব, এই হচ্ছে ব্যাপার। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা কেমন লাগে না লাগে, মানে কি করি না করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো। চলে এসেছি আমরা স্কুলের সামনে। এখানে অ্যাকচুয়ালি গাড়ি রাখছে অভিজিৎ, গাড়িটা রেখে নিই। ওই যে ওখানে স্কুলটা ডান দিকে গাছগুলোর ওই মাঝখানটাতে। তো ফার্স্টে ইউরো কিডসে, বৃষ্টি পড়ছে, ফার্স্টে ইউরো কিডসে যাব, হচ্ছে ইউরো কিডসে, তারপরে যাব হচ্ছে লিটল মিলেনিয়ামে। তো চলো আগে যাওয়া যাক স্কুলে, তারপর কথা বলছি আবার। তো আমাদের তো ইউরো কিডসে কথা হয়ে গেল, তো কথাবার্তা বললাম, কিন্তু এখন আমরা তো অ্যাডমিশন করব না, বিকজ আরেকটা স্কুলে তোমাদের যেমন বললাম যে লিটল মিলেনিয়ামে আমরা কথা বলবো। তো পাশেই আছে লিটল মিলেনিয়াম, কিন্তু ওখানে ম্যাডাম এখন নেই। তো সেটাই বলছিলাম যে ওই কথা তো হয়ে গেছে এখানে। তো এখানে কথা বলে এবার যাচ্ছি হচ্ছে লিটল মিলেনিয়াম। ফার্স্টে যে ওর পাশেই যে ব্রাঞ্চটা রয়েছে এখানে, সেই ব্রাঞ্চটায় ম্যাডাম নেই। তো এখন ওনাকে মানে ফোন করেছিল, প্রথমে ধরেননি উনি, তারপর এখন উনি করলেন, বললেন যে অন্য একটা ব্রাঞ্চ আছে, ওটাও কাছেই একদম, তো সেই ব্রাঞ্চে এখন চলে যাচ্ছি। তাহলে কি একবারে কাজটা হয়ে যাবে, এদিক ওদিক আর ঘোরাঘুরির দরকার নেই। আবার বাড়ি গেলে না, আবার বাড়ি যাব আবার আসবো, ওটাও একটা ঝামেলার ব্যাপার। তো সেই জন্যই আর কি ভাবলাম যে একবার করেই যাই। তো চলো আবার ওখানে যাই, ওখানে কথাবার্তা বলি, কিরকম কি ব্যাপার দেখি, সেই হিসেবে ডিসাইড করব, আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো সাথে থাকো। তো আমরা বেরিয়ে গেছি স্কুল থেকে, বন্ধ করো গানটা। স্কুল থেকে বেরিয়ে গেছি আমরা এখন। বলে কথা বললাম, অনেকটাই সময় নিয়ে বেশ কথা বললো, বেশ ভালো লাগলো কথা বলে অ্যাকচুয়ালি। মানে অনেক কিছু কথা আর কি নিজে থেকেও বললো। ওখানে যেমন কি আমরা যেটুকু জিজ্ঞেস করেছি সেইটুকুনি উত্তর দিয়েছে। আমি একদম জেনুইন রিভিউ তোমাদেরকে দিচ্ছি যে আমার স্পেশালি ইউরো কিডসে মনে হয়েছে যেন একটু বিজনেস ব্যাপারটাই বেশি বাচ্চার পড়াশোনার থেকে, এটাই আমার মনে হলো। জাস্ট একদিন কথা বলেছি, যদিও আমি জানি না সত্যি কথা বলতে পড়াশোনা কিরকম কি হয় না হয়। এবার হতেও পারে যে এই ব্রাঞ্চটা অন্যরকম, অন্যান্য ব্রাঞ্চ ভালো, সেটা আমি একদমই করছি না, মানে অস্বীকার করছি না, হতেই পারে। সব জায়গায় বাচ্চাদের কেয়ার সমানভাবেই নেওয়া হবে আশা করা যায়, কিন্তু তবুও মানে ওই ফার্স্ট ডে কথা বলে একটা ভালো লাগা যেটা, সেইটা আমার এখানে বেটার লাগলো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। যাই হোক, ওভারঅল আমাদের ইচ্ছা আছে এখানেই দেওয়ার, বাট এই ব্রাঞ্চটা না, আগে ওই মানে আমাদের বাড়ির সামনে যেটা, সেইটাতেই দেওয়ার ইচ্ছা আছে। তো এই হলো ব্যাপার স্যাপার। যাই হোক, এবার যাই বাড়িতে, রনকে গিয়ে স্নান করো। রন তো স্কুলে গিয়ে ভীষণ হ্যাপি হয়েছে না রন? গাড়ি চালিয়েছো আর সব ফ্রেন্ডদের সাথে খেলছিল, জানো, সব ফ্রেন্ডস, এতগুলো ফ্রেন্ড সবার সাথে খেলছে, ফোন আসছে, খেলছিল। তো আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, এখন প্রায় কটা বাজে, 2:30 বাজছে। তো খেতে বসবো এবারে। রনকে এসেই আগে রনকে স্নান করালাম তাড়াতাড়ি করে, ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, সকালে উঠেছে 7টার সময়। রনকে স্নান করালাম। আমি তো সকালে যাওয়ার আগে রনকে ব্রেকফাস্ট করিয়েই নিয়ে গেছিলাম, আর অভিজিৎ আজকে
কি বলে ফার্স্ট হাফটা নিয়েছিল হচ্ছে ছুটি, ফার্স্ট হাফটা বলে দিয়েছিল অফিসে, বিকজ আমাদের স্কুলে যাওয়ার ছিল সেই কারণে। তো সেই জন্য ও ফার্স্ট হাফটা করেনি, আর এই সেকেন্ড হাফ থেকে কাজে বসেছে, সেই কারণে ও খেয়ে দিয়ে, ওর মিটিং আছে, কাজে বসে গেছে। আর আমি খাবো হচ্ছে এখন ভাত। তো ভাত খেয়ে দিয়ে নিই। আর হচ্ছে গিয়ে আজকে তো রান্না ছিলই, তো কালকে শাশুড়ি করেই রেখেছিল, শাশুড়ি মা আমার করেই রেখেছিল। তো কালকে আমার শাশুড়ি মা তো রান্না করেই রেখেছিল, তোমাদেরকে দেখালাম, মাটন করে রেখেছিল। তো মাটন আছে আজকে, তো মাটন দিয়েই আমি আর অভিজিৎ খেয়ে নিলাম, মানে খেয়ে নেবো আর কি। অভিজিৎ খেয়ে নিলাম, এবার আমি খাবো। তো আর আজকে সকালে করেছে হচ্ছে একটু লাউ করেছে, লাউয়ের ঘন্ট মতন করেছে। তো যেহেতু শাশুড়ি মার আজকে নিরামিষ, তো সেই কারণে আজকে উনি নিরামিষ খেয়েছে, আর আমি আর অভিজিৎ মাটন দিয়ে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার, কি একটা বলবো করে ভুলে যাচ্ছি। তো যাই হোক, ও হ্যাঁ, তো আমি এখন খাবো, সেদিন একটু বিরিয়ানি করেছিল শনিবার দিন সকালে। তো বিরিয়ানিটা আমার জন্য একটু রেখে দিয়েছিল, বললো যে তুই তোর জন্য একটু রেখে দিয়েছিলাম, যদি তুই খাস তাই জন্যে। তো সেই কারণে ওটা এখন একটু গরম করব, গরম করে এই যে ভেতরেই আছে, তো গরম করব, গরম করে খেয়ে নেবো। এটা খাবো আর একটু ভাত খাবো মাটন দিয়ে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার আসছি পরে। নিয়ে বসেছি গোছাগাছি করতে। তো দেখো আলমারি থেকে বার করেছি এইসব বাতিল জিনিসপত্র, ওখানে দুটো ব্যাগের মধ্যে যদিও একটা ব্যাগের জিনিসপত্রগুলো ডিভানে রেখে দেবো, আর একটা ব্যাগেরগুলো হচ্ছে একটু বাতিল করতে হবে, ওগুলোকে মানে আমি ভাবছি কোথাও গিয়ে একটু দান ফান কিছু একটা করে দেব। তো এই রকম এইসব কন্ডিশন। আর এইখানে আছে সব রনর জামা প্যান্টগুলো আমি এখন কিছু দেব না, রনর জামা কাপড়গুলো এখন কিচ্ছু দেবো না, আমি এগুলো সব রেখে দেবো। ওর অন্নপ্রাশনের ধুতি পাঞ্জাবি, এটা বা কাজ করছে অফিসের কাজ, এটা হচ্ছে অন্নপ্রাশনের ধুতি পাঞ্জাবি। আর এগুলো সব ছোটোবেলার গন্ধ শোকছিলাম জানো তো, জামা কাপড়গুলো বের করে সেই একটা ছোট্টবেলার গন্ধ বেরোচ্ছে জামা কাপড়গুলো থেকে। কত ছোট্ট ছোট্ট জামা প্যান্টগুলো, এত ভাল লাগে না, মানে কি বলবো, দেখতেও কত ভাল লাগে এগুলো সব আতুরে বয়স থেকে। আর এই যে এইগুলো খালি করলাম, এগুলোতে রনর জামা কাপড়গুলো রাখবো, ওপরটাও খালি করে দেবো পুরো। এগুলো হচ্ছে একদম ছোটবেলার জুতোগুলো রয়েছে, দেখাই দাঁড়াও। এই যে এটা হচ্ছে রনর একদম প্রথম জুতো, রনর এটা প্রথম জুতো, খুব মানে হার্ডলি পরেছে হয়তো, এটা প্রথম জুতো। আর এইটা মোস্ট প্রবলি সেকেন্ড জুতো, এটা হার্ডলি পরেছে, কাঁচা জুতো কেচে টেচে আবার এর মধ্যেই রেখে দিয়েছিলাম, হার্ডলি পরেছে এগুলো। তো যাই হোক, এগুলোর দেখো না শোলটাও হচ্ছে তোমার মানে মানে হাঁটার মতন শোল নয়, জাস্ট ওই জুতো পরবে সেই আর কি ব্যাপার। তো এই হচ্ছে রনর ফার্স্ট জুতো। গুড ইভিনিং সবাইকে। তো এখন হচ্ছে সন্ধে 7:05 বাজে, আমাদের ঘড়ি 15 মিনিট সবসময় ফার্স্ট থাকে, সব ঘরের ঘড়ি, হ্যাঁ। তো এখন বাজে হচ্ছে 7:05, আর আমি রনকে খাইয়ে দাইয়ে উঠলাম, দিয়ে এবার ঠিক আছে কোনো ব্যাপার না, খাইয়ে উঠলাম আর এখন খাচ্ছি একটু কফি। আর রনর এই যে ব্রেডের সাইডগুলো খায় না, সেইগুলো খাচ্ছি বসে বসে। আর ওই যে ড্রাইভার এখন মানুষ হয়ে গেছে, চুল দাড়ি কেটে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে আবার একটু বেরোবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের আবার সেম ডেস্টিনেশনের জন্য। আমাদের 1 বছর আগে
প্রচুর ঘোরার, মানে বেরোনো মানেই হতো শ্যামবাজার যাওয়া, তো আবার যাচ্ছি সেই শ্যামবাজারেই। না, শ্যামবাজার আগে চা খেতে যাচ্ছি আমরা। ও, শ্যামবাজার আগে চা খেতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো ওই চা খাওয়ার জায়গাটা। ওখানে খুব ভালো চপ পাওয়া যায়, চপ চাও খুব ভালো খেতাম আমরা। মানে ওই একটা টাইমে এরকম নেশা হয়ে গেছিল, আমার তো মনে হয় ওখানে কিছু দেয়, ওই পোস্তর জল ফল দেয় চায়ের মধ্যে। মানে নেশা মানে কি, একদিন না বেরোতে পারলে আমার কেমন পাগল পাগল দশা লাগতো। তো যাই হোক, যাচ্ছি আগে চা খাবো, খেয়ে তারপর একটু শ্যামবাজার যাবো। শ্যামবাজারে বেসিক্যালি যাওয়া হচ্ছে রনর ডাইপার কিনতে হবে, তো সেইখানে আমরা ওখান থেকেই এখন, মানে কলকাতা থাকলে ওখান থেকেই কিনি, না হলে তো অনলাইন কিনেই নিতাম ওখানে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তারপরে এই একটু টুকটাক দেখা যাক কি কেনা যায় না কেনা যায়, সেই বুঝে আবার আসছি তোমাদের সাথে। আগে যাই চা। ও, আজকে উল্টো রথ, এই দেখো। ওয়াও, এই দেখো না, রথু 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 বাড়ি যাচ্ছে, দেখো রথ। কি হলো কি হলো তাই বলে তো গাড়িতে মারার দরকার নেই তোরে ভাই। কি দেখো, টালা প্রত্যয়ের পুজোর অলরেডি মানে শুরু হয়ে গেছে সবকিছু। এবারে থিম হচ্ছে বিমূর্ত। এই যে দেখে নাও তোমরা, তোমাদেরকে আমি তোমাদের সবাইকে আমি দেখাবো, পুজোটা আসতে দাও শুধু। তো দেখো, আমরা এসে গেছি এইখানে। হচ্ছে এটা হচ্ছে পাইকপাড়া, মানে ওই টালা প্রত্যয়ের কাছে। তো এখানে এই যে চায়ের দোকানটা বন্ধ, আজকে সোমবার করে দোকানটা বন্ধ থাকে। তার পাশেই চপের দোকান। এই চপের দোকান থেকে আমরা সবসময় চপ খেতাম, আর এখনও খেতে চলে এসেছি। তো সব রকম চপ পাওয়া যায়, আর খুব ভালো চপ বিক্রি করে, খুব সুন্দর। যারা যারা এইখানে থাকো কাছাকাছি তারা অবশ্যই একবার ট্রাই করো, সন্ধ্যেবেলায় এসে খুব ভালো লাগবে তোমাদের। তো দেখি কি কি চপ আনে অভিজিৎ, তারপরে দেখাচ্ছি তোমাদের কি কি চপ এনেছে। তো দেখো, আমাদের চপ নিয়ে চলে এসেছে। এখানে কি কি আছে গো? এখানে ভেজিটেবল আছে, আলু আর পেঁয়াজ। ও, ভেজিটেবল চপ, আলুর চপ আর পেঁয়াজি। আর এইটা দেখো, এখানকার স্পেশাল ব্রেড পকোড়া। এটা কিন্তু দারুণ খেতে হয়, জানো তো? এটা তোমরা কিন্তু খেতে পারো। আমি একটা খাই একটুখানি, চলো খেয়ে নি আগে। এসে গেছি আমরা শ্যামবাজারে। আর এবার অ্যাকচুয়ালি ভেতর দিকে যেতে হবে একটু, এখান থেকে খানিকটা হেঁটে ভেতরে ফুটের দিয়ে ওই ভেতরে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও। একটা মানে ওই এখানে ওই হোলসেল নাকি পাইকারি কি একটা বাজার আছে না, ওইখান থেকেই আর কি ডাইপারটা কিনি। ওখানে একটু ডাইপারটা কম দাম পড়ে, তো সেই জন্যেই ওখান থেকে কেনা। তো চলো যাই, ভেতরটায় প্রচণ্ড ভিড় থাকে, আমি হয়তো ভিডিও করতে পারবো না, বাট কি কি কিনলাম না কিনলাম অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো হয়ে গেছে আমাদের বাজার। তো বাজার সেরকম কিছুই করিনি, কারণ হচ্ছে গিয়ে অভিজিৎ ভুলে গেছে ক্যাশ আনতে, গাড়িতে ক্যাশ রেখে চলে এসেছে। আর নিয়ে এসেছে ফোন। এখানে তো ফোনে সব জায়গায় হয় না, সেটা তো ওনার মাথা থেকে বেরিয়ে গেছে। ব্যাঙ্গালোরের সব জায়গায় ফোনে দিয়ে দিয়ে এত বাজে অভ্যাস হয়েছে, কোথাও আর ইয়ে হয় না। তো আলুওয়ালার কাছে ছিল বলে আলুটা নিতে পারলাম, বাকি আর কোনো সবজি টবজি কিছু নিতে পারিনি। তো যাই হোক, গাড়িতে মানি ব্যাগ রয়েছে, দেখি যদি রাস্তার মাঝে কোথাও দাঁড়াতে পারি তাহলে কিনে নেবো। প্রচণ্ড গরম, ঘেমে গেছি, দেখো প্রচণ্ড ঘেমে গেছি গরমে। তো এসে গেছি আমরা, আর কি যেন এসে গেছি, আর বাজার সেরকম কিছু করতে পারলাম না, তোমাদেরকে তো বললামই। শুধু আলুটা নিলাম, আর ওই অভিজিৎ নিজের জন্য একটা শ্যাম্পু কিনলো, আর আমি একটা কাজল কিনলাম, আর কি কিনলাম, আর ডাইপার, আর কিছু কেনা হয়নি। এই হলো ব্যাপার স্যাপার। এবার যাচ্ছি আমি রুটি করতে। চলো রুটি করে নিই। আমি আর এবেলা মাটন দিয়ে খাবো না, ও খেয়ে নেবে মাটন দিয়ে, আমি তো আর খাচ্ছি না মাটন দিয়ে, আমি খাবো আলু ভাজা দিয়ে, আবার আলু ভাজবো। তো আগে রুটিটা করে নিই, তারপর হচ্ছে আলুটা ভাজবো। চলো রুটিটা আগে করে নিই ঝটপট। তো আমার তো রুটি করা হয়ে গেছে, ঘেমে নিয়ে অস্থির হয়ে রুটি করলাম। এবার রুটিটা ভিজিয়ে দেবো রনর জন্য।
আর আমাদেরও রুটি হয়ে গেছে, শুধু আলু ভাজাটা করব। তো দেখি আলুটা কেটে রেডি করে নিই। তো যাই হোক আর কি, এই হলো সারাদিনের কাজকর্ম আজকের আমার। সকাল থেকে বেরোনোর ছিল বলে সেইভাবে কিছু ঘরের কাজও করতে পারিনি। তবে হ্যাঁ, আমার আলমারিটা গুছিয়েছি, ওটা খুব ইম্পর্টেন্ট। তোমরা জানোই আমার কি অবস্থা ঘরের। তো যাই হোক করে নিয়েছি ওটা। এখন হচ্ছে গিয়ে রনটাকে খাইয়ে তারপর আমরা খেয়ে নেবো। আজকে ভাবছি আগে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে একবারেই ঘুম পাবো, কারণ কেউ আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। তো সেই জন্য ভাবছি যে ঘুম পরে পড়াবো, আগে আমরা খেয়ে নেব। উফ বাবা, একটু বসলাম, কি গরম লেগে গেছে আমার প্রচণ্ড জোরে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই যেভাবে আমার পাশে আছো ঠিক সেইভাবেই আমাকে পাশে থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও বেশি বেশি করে, তাহলে খুব খুশি হব। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমার ব্লগগুলো, কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর যদি আমার কিছু ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্যই জানিও, তাহলে আমি সেটাকে শোধরানোর চেষ্টা করব অবশ্যই করে। তো চলো টাটা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।